ইসরায়েলের বাসিন্দারা দৈনন্দিন কর্মযজ্ঞ শুরু করতে যাচ্ছিল। ঠিক তখনই আকাশ ফুঁড়ে ছুটে এলো এক বিধ্বংসী বার্তা। আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল বেন গুরিয়ন বিমানবন্দর। স্তব্ধ হয়ে গেল উড়ান, আর লক্ষ লক্ষ মানুষ ছুটল আশ্রয় কেন্দ্রে। এ যেন এক যুদ্ধকালীন পরিস্থিতি, যা ইসরায়েলের বুকে নতুন করে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। কারা ঘটালো এই হামলা, কেন ঘটালো, আর এর পরিণতি বা কি হতে চলেছে? ইয়েমেনের সশস্ত্র বাহিনী বৃহস্পতিবার তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে সফল ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। এই হামলায় সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ হয়ে যায়। অধিকৃত অঞ্চলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি নিশ্চিত করেছেন, গাজায় চলমান গণহত্যার প্রতিক্রিয়ায় একটি বিশেষ সামরিক অভিযানের অংশ হিসেবে বেন গুরিয়ন বিমানবন্দরে একটি জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। তিনি দাবি করেন, এই হামলায় বিমানবন্দর প্রায় 1 ঘন্টার জন্য অচল হয়ে পড়ে এবং লক্ষ লক্ষ বসতি স্থাপনকারী আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়। জেনারেল সারি আরও জানান, এই হামলা তাদের উদ্দেশ্য সফলভাবে পূরণ করেছে। ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর অধিকৃত আল কুদসে বিমান হামলার সাইরেন শোনা যায়। একই সময়ে ইসরায়েলি গণমাধ্যমগুলো মধ্য ইসরায়েলে একটি বড় ধরনের বিস্ফোরণের খবর দেয়। পরে বিভিন্ন গণমাধ্যম সূত্র নিশ্চিত করে যে হামলার কারণে বেন গুরিয়ন বিমানবন্দরের আকাশপথ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। একই সাথে ইয়েমেনি সশস্ত্র বাহিনী 2টি ড্রোন ব্যবহার করে অধিকৃত হাইফা এবং হাইফার গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে সমন্বিত ড্রোন হামলা চালিয়েছে। ইয়েমেনি বাহিনী বলেছে যে এই দ্বৈত অভিযান গাজায় ক্রমবর্ধমান আগ্রাসনের বিরুদ্ধে তাদের বৃহত্তর কৌশলের অংশ। তারা আরব ও ইসলামিক দেশগুলোকে চলমান গণহত্যার মুখে তাদের ধর্মীয় ও নৈতিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে। জেনারেল সারি তার বিবৃতি শেষ করার পরপরই ইসরায়েলি গণমাধ্যমগুলো জানায় যে মধ্য ইসরায়েলে আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সাইরেন বাজতে শুরু করে এবং ক্ষেপণাস্ত্রটিকে ভূপাতিত করার জন্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। ইসরায়েলি গণমাধ্যম দাবি করেছে যে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে। আল মায়াতিনের প্রতিবেদনে বলা হয়েছে, এই রাতের অভিযানটি ইয়েমেনি সশস্ত্র বাহিনী বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে চালানো অন্তত 3য় হামলা। এটি ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামোর বিরুদ্ধে দীর্ঘ পাল্লার কৌশলগত হামলার দিকে ইয়েমেনের মনোযোগের পরিবর্তনকে নির্দেশ করে। ইয়েমেনের সামরিক বাহিনী এর আগেও বেশ কয়েক মাস আগে বিমানবন্দরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার কথা ঘোষণা করেছিল। এদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী সোমবার অধিকৃত ফিলিস্তিনের হাইফা বন্দরের ওপর নৌ অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে। তারা এই কৌশলগত ইসরায়েল নিয়ন্ত্রিত বন্দরকে নতুন লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করেছে। গাজার বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত ও ক্রমবর্ধমান আগ্রাসন এবং অবরোধের কারণে সৃষ্ট দুর্ভিক্ষ অভিযানের প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।